হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই বেলা 8টা মতো বেজে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, উঠে কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, আর নিজে ফ্রেশ হয়ে গেছি, আর ছেলেকেও ফ্রেশ করে দিয়েছি। এইদিকে দেখো বাসি নাইটিটাকে চেঞ্জ করে আমি কিন্তু এক ঝুড়ি ফুল আগে ঝুড়িতে তুলে নিলাম। আর যেহেতু পুজো দিতে আমার একটু দেরি হয়, তো সেই জন্য কিন্তু ফুলগুলো একেবারেই শুকিয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে রাখলাম, তাতে ফুলগুলো যাতে একটু সতেজ থাকে, তো সেই কারণে। তো তারপর দেখো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো এর আগের দিনও প্রচুর রৌদ্র ছিল। তো এর আগের দিন যেমন রৌদ্র ছিল, তো আজকেও কিন্তু সেরকমই রৌদ্র উঠেছে। তো দেখো বেলা 8টা বাজতে না বাজতেই কিন্তু প্রচুর রৌদ্র উঠে গেছে। তো আজকে মনে হয় না এই রৌদ্রে থাকা যাবে, মানে প্রচুর এই রোদে প্রচুর তাপ লাগে, মানে শরীর পুড়ে যায় এরকম। তো যাই হোক, কাজ তো করতেই হবে, গরম তাই বলে তো আর কাজ ফেলে রাখা যাবে না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের ঘরের বিছানাটা কিন্তু আগেই তুলে নিয়েছি, আর এদিকে এসে দেখি এই ঘরের বিছানাটা তোলা হয়নি। তো সেই কারণে এই ঘরের বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। আর তারপর এই যে চা বানিয়েছিলাম আর তার সঙ্গে রুটি বানিয়েছিলাম, তো সেটাই একটু খেয়ে নিলাম। তো যেহেতু রুটি দিয়ে চা খেয়েছি, তো একটু পরে আর কি ভাতটা বসাবো। তো সেই কারণে কিন্তু এই যে জামা কাপড়গুলো সকাল সকালই কেচে দিলাম। তো আর একটু রোদ উঠলে, মানে আর একটু বেলা যখন হবে তখন আরও রোদে থাকা যাবে না। তো সেই কারণে আজকে একটু সকালবেলাতেই আর কি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম রান্না বসানোর আগে। তো তারপর এই যে দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। আর এদিকে দেখো বেশ কিছুটা খড়ি আমাদের কাটা হয়েছিল, তো সেটাই কিন্তু ভালো করে রোদে দিয়ে দিলাম। আর এই রোদ্রে মানে সব কিছুই শুকিয়ে যাবে, জামা কাপড় থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ভালোভাবেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো খড়িগুলোকে রোদে দিয়ে চলে এসেছি ভাত বসাতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওই প্রায় 9টা মতো বেজে গেছে। তো ভাত তো বসাতেই হবে। তো যাই হোক, এদিকে চালগুলোকে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি সবজি কাটতে। তো সবজিগুলো এই যে কেটে নিচ্ছিলাম, অনেক কিছুই আর কি নিয়ে নিয়েছি। এই আলু, পটল, তারপর হচ্ছে কাঁকরোল, সমস্তটাই আর কি এখন আমি কেটে নেব। ওই একটা চচ্চড়ির মতো আর কি বানাবো, তো সেটাই আর কি কেটে নিচ্ছিলাম, ওই নিরামিষ চচ্চড়ি বলতে পারো। তারপর এই যে দেখো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো প্রথমে কিন্তু এক ধোয়া আগেই দিয়ে নিয়েছি, এখন আবার কিন্তু পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নিলাম ভালো করে। তো তারপরে যে ডালের বড়িগুলোকে একটু ভেজে চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে দেখো চচ্চড়িটা রান্না বসিয়ে দিয়ে আবার ভাবতে লাগলাম আরেকটা কি রান্না করব। তো এক সবজি দিয়ে তো আর খাওয়া হবে না। তো ভাবতে ভাবতে দেখি এই যে দেখো মাশরুম নিয়ে এসেছে। তো তোমরা অনেকেই বলবে যে মাশরুম খায়, ছি, অনেকেই মাশরুম কিন্তু পছন্দ করে না, বা অনেকেই ঘেন্না পায়। তো এই মাশরুমগুলো কিন্তু মাংসর মতো করে রান্না করলে আলু দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর মাশরুম খাওয়া কিন্তু শরীরের পক্ষেও উপকারী। তো তোমরা যারা খাও তারা তো জানবে, আর যারা খাও না তারা তো জানবে না, তাই না? তো এই যে দেখো মাশরুমের তরকারিটা কিন্তু আমি প্রায় মাংসর মতো করেই রান্না করে নিয়েছি, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো ছেলে বলছিল খিদে পেয়েছে, তো ওর জন্য কিন্তু একটু আলু ভাতে দিয়েছিলাম, আর একটু তেল নুন দিয়ে আর একটা ডিম সেদ্ধ দিয়ে ওকে কিন্তু একটু খাইয়ে দিলাম। ওর যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে, আর সেই সকালবেলাতে খেয়েছে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে আমি রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাকে কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ঘরটাকে ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একদম বাসনগুলোকে বের করে নিয়েছি। তো রান্নার পরেও সমস্ত বাসনগুলো পড়েই ছিল, মাজা হয়েছিল না, তো সেই জন্য সমস্ত একবারে বাসনগুলো মেজে নিলাম। মেজে কিন্তু ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো একটু সময় পেয়েছি, অনেক দিন থেকে ভাবছি লেপবো, দেখো কি অবস্থা হয়ে আছে। কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে দেখো না, একটানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচুর শ্যাওলা পড়ে গেছে, তো খুবই বাজে অবস্থা। তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, আজকে একটু লেপেই নিই। তো যেহেতু রোদও উঠেছে, তো ঘরটাকে আমি প্রথমে আগেই লেপে নিয়েছিলাম, তো সেটার আর ভিডিও করিনি। তো যাই হোক, এই বারান্দাটা এখন মুছে নেব, আর অন্য কিছু মুছবো না, শুধু এটাই মুছবো। আবার যেদিন সময় পাবো তখন আবার আরেকটা ঘর মুছবো। এভাবেই কিন্তু কাজগুলো আমি করে থাকি। তো যাই হোক, কাজ করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গেছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এখানে বসে বসে আমি ভয়েস দিচ্ছিলাম। আর আজকে এতটাই হাওয়া, কি বলবো, হাওয়াতে মানে হাওয়ার আওয়াজগুলো হয়তো ভয়েসে উঠে আসছে। তো কি করব, হাওয়া দিলে কিছু করার নেই, বেশ আরাম লাগছে। কিন্তু এই যে ভয়েস দিচ্ছি, তো ভয়েসে তো হাওয়ার শব্দগুলো উঠে আসছে, তো সেই জন্য একটু আর কি কেমন লাগছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এদিকে দেখো প্রায় আমি অনেকটাই লেপা হয়ে গেছে। তো যাই হোক, আমি বাদবাকিটুকু আর কি লেপে নিই, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে দেখো লেপা আমার অনেকটা হয়ে গেছে। আর এখানে দেখছো এই যে কলাগুলোকে কেটে রেখেছে, এগুলো কিন্তু আমাদের গাছের কলা। তো খেতেও কিন্তু বেশ মিষ্টি আর বেশ কিন্তু ভালো লাগে। আর গাছের কলা হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, কলাটা তো আমার বেশ ভালোই লাগে খেতে। তো তোমাদের কার কার কলা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো লেপাটাকেও কমপ্লিট করে নিয়েছি। তো লেপে আমি কিন্তু এই যে স্নান করে নিয়েছিলাম, তারপর কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আর তারপর দেখো এই যে উঠোনের ঘাসগুলোকে ভাবছিলাম একটু পরিষ্কার করব। তো স্নান করার আগে তো পরিষ্কার করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য কিন্তু এই যে স্নান আগেই করে নিয়েছি। তারপর কিন্তু এই যে ঘাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এই যে এখন উঠোনটাকেও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব। তো দেখো এদিকে উঠোনটা আমার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিছুটা ভেজা জামা কাপড় ছিল, সেটাই কিন্তু আমি তুলে নিয়েছি আর সেটাকে এখন ভাঁজ করে নেব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো, গুড নাইট, টাটা বন্ধুরা।